গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো হয়ে গেছে, প্রসাদও খেয়ে নি, আর যাবো লাঞ্চ করতে। লাঞ্চ এখানে বাড়ছি আর কি, এখনো বাড়া হয়নি। টুইটি পরীক্ষা কেমন হলো? আজকে টুইটির ফেভারিট সাবজেক্ট পরীক্ষা ছিল, টুইটির ফেভারিট না প্রান্তি, একদম বেস্ট সাবজেক্ট পরীক্ষা ছিল। টুইটিকে যখন স্কুলে ভর্তি নেওয়া হয়, কানাডায় বসে জিজ্ঞেস করেছিল পরিবেশ দূষণ কাকে বলে, মনে আছে? সেই পরিবেশ দূষণ কাকে বলে, মানে পরিবেশ কাকে বলে তাই জানে না, দূষণ কাকে বলে তাই জানে না, তা আবার পরিবেশ দূষণ বলে ইন্টারভিউ নিয়েছিল। তো যাই হোক, সেই পরিবেশ দূষণের রচনা আজকে এসছে। ম্যাডাম ওইটাই বলেছিল, ড্যাডিও কাল থেকে বলছিল পরিবেশ দূষণই আসবে, দেখেছিস? আমিও 100% বলেছিলাম। তুই 100 লিখেছিস তো ঠিক করে? কডজন বানান ভুল করেছিস? 8 বার চেক করেছি। ওর বাংলায় সব ঠিক থাকে, বানান ভুলের জন্য কোথাও হাফ নম্বর কাটা, কোথাও 1 নম্বর কাটা, এই করে নাম্বার কমে যায়। নট মাই ফল্ট বেসিক্যালি। তোমারই ফল্ট, বানান ভুল হয় বলে কি নট মাই ফল্ট? তোর কার ফল্ট? আমার ফল্ট? যে শিখিয়েছে। এ রাম বলে যে শিখিয়েছে। তুমি তো আমাকে আকারিকা শিখিয়েছি। তা আকারিকা শিখিয়েছি, সেখানে তো তুমি বুঝতে না পারলে 10 বার জিজ্ঞেস করো, ভুল হলে তোমারই দোষ। কি মামার বাড়ি আবদারের কথা। এর মেনুতে রয়েছে ভাত, মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, টুইটির ফেভারিট এটা। চালটা ফেভারিট আছে, হ্যাঁ, তার সাথে মাছ, আর এখানে ডালও আছে, দইও আছে। তা কি মাছ দেখলে ওরকম হয় কেন? মাছ দেখলে ও ঘুষি মারছে, মারবো। বাঙালি মাছ খায়, হ্যাঁ, কিন্তু সবসময় মাছ খেতে মাছ খেতে হয়। চলো খেতে। হাফ বাঙালি, ফুল বাঙালি নয় কেন? বাঙালি। কি বাঙালি? সরি আমেরিকান বাঙালি। আমেরিকার? বা কোথা থেকে আমেরিকার হলি তুই? বর্ন ইন্ডিয়ান। চলো চাল কুমড়ো দিয়ে খাও। ঠিক অফিস থেকে ভ্যালেন্টাইন ডের জন্য এই বক্সটা পেয়েছে, প্রান্তিক তো আমায় দিয়েছে, বাট আমার মনে হলো এটা টুইটিকে দেওয়া বেশি দরকার। টুইটি, ড্যাডি ভ্যালেন্টাইন ডে সিক্রেট পেয়েছে অফিস থেকে। বক্সটা দেখ কি সুন্দর। এটা ঘরে সাজিয়ে রাখবো। ঘরে সাজিয়ে রাখবো? এই চৌকোটটা কেটে কি সুন্দর না, দেওয়ালে কেটে রাখবো। খুলে দেখ, এখান দিয়ে করলে। না মানে ফটো ফ্রেমে। আচ্ছা ঠিক আছে, পরে ভাবা যাবে। 2 1 এ ঘাস ফুস দিয়েছে, ঘাস ফুস খা। এটা চাউমিন লাগবে, চাইনিজ চাউমিন। হ্যাঁ, আরে বাবা কি দিয়েছে রে? এটা ওপেন সিক্রেট। এটা কি? এটা কুকিজ। এটা কি? এটা কাজু। আর এটা আলমন্ড, অরেঞ্জ, এইসব ফ্লেভার। ও এই দুটো একই। আর এটা হচ্ছে দিস শুড বি মাই ফেভারিট। ও জিরে, সেই তোর জিরে বিস্কিট, সেই যে এটা খাস না জিরে বিস্কিট, কিন্তু এটা ওপেন সিক্রেট। বিস্কিটটা একটু অন্যরকম প্যাকেটে, কিন্তু বিস্কিটটা তুই খেয়েছিস। দেখ ভালোই হলো, বল একটা স্ন্যাক্স বক্স পাওয়া গেছে, দারুণ ব্যাপার। ঠিক আছে, তো ওই গিফট পেয়ে খুশি হয়ে গেছে। বক্সটা সত্যি কি সুন্দর দিয়েছে না? বক্সটা কিন্তু আমি রেখে দেবো খাওয়া দাওয়ার পরে। এখন যেহেতু কফি রিলেটেড মানে কুকিজ টুকিজগুলোই রয়েছে, এটা এখানেই থাক। চলো গিয়ে ডিনার বানাই। আজকে ডিনারে বানাবো তরকা, কারণ কালকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে সকালবেলা। তো খুব ঝটপট একটা আমি রেসিপি বানিয়ে নেবো সকালবেলা। তার কাটকুট করা মানে সবজি টবজি কাটাকুটি সেসব করাই আছে আমার। আমি এখন তরকাটা বানাবো আর রুটি করব। আটা মাখা আছে, শুধু রুটি করব, তাহলেই হয়ে যায়। মানে রুটি করবো, তরকাটা বানাবো আর কি। যেহেতু আমাকে অনেক সকালে বেরিয়ে যেতে হবে, মানে 11টার মধ্যে আমার সেখানে মোটামুটি 10টার দিকে আমার বেরিয়ে যেতে হবে। লাঞ্চ ফাঞ্চ প্যাক করে আমি বেরিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। আর এখন না কি গরম লাগছে আমার, মানে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, দরজা জানলা বন্ধ করে রাখলে একটা অস্বস্তি হচ্ছে, কি অদ্ভুত একটা গরম লাগছে। তো চলো যাই, রান্না বান্নাটা শুরু করি, নাহলে আজকে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। যদিও রোজই আমরা খাবার তাড়াতাড়ি খেয়ে শোয়ার চেষ্টা করি, কিন্তু রোজই 12টা 12:30 বেজে যাচ্ছে। আজকে আমাকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে আমাকে সকালবেলা, যদিও কালকে সকালে তো উঠতেই হবে, টুইটির কালকে পরীক্ষা রয়েছে। আর আজকে টুইটির বাংলা পরীক্ষা হয়ে গেছে, অনেকটা টেনশন ফ্রি হয়ে গেছে।
আমার তো তড়কা বানানো হয়ে গেছে, হঠাৎ আমার মনে পড়ছে আমি তড়কাতে ডিমই দিইনি, সেই জন্য এখানে তড়কা রেডি। আর এখানে আমি ছোট্ট প্যানের মধ্যে একটু ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো। মানে গল্প করছিলাম অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে, তাহলে তো সেম প্যানেই আগেই আমি ডিমটাকে ভেজে মানে একটু স্ক্রাম্বল করে নিতাম, তারপরে আমি ওর মধ্যে তড়কাটা রেডি করতাম, আমার খেয়ালই নেই। আর ডিম মানে তড়কা শুরু করলেও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটু ডিম তড়কাটা খেতে বেশি ভালো লাগে, আর টুইটিরও ভালো লাগবে আর কি খেতে। তো সেই জন্য একটু দুটো ডিম এখানে স্ক্রাম্বল করে নিচ্ছি। ফেভারিট টুইটি আজকে ডিনারে, লুক এট দিস। কি এটা? তড়কা। আচ্ছা, টুইটির এখন অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়েছে, অ্যানুয়াল পরীক্ষা চলছে। এখন থেকেও প্ল্যান করছে যে অ্যানুয়াল পরীক্ষার পরে ওরা বন্ধুরা মিলে পার্টি করবে। আমাকে বলেছে তুমি পিৎজা বানিয়ে দেবে, আমি পিৎজা পার্টি করব, আর বন্ধুরা অন্য কিছু নিয়ে আসবে নাকি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এক একজন এক এক রকম জিনিস নিয়ে আসবে, নিয়ে এসে খাবে। তো খুব ভালো কথা, বন্ধুরা মিলে পার্টি করবে। কিন্তু অ্যানুয়াল পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হতে দেয় অন্তত, সেটার অপেক্ষায় থাকতে পারছে না, ও এক্ষুনি করতে হবে। আবার বলছে পরীক্ষার পরে একটুখানি ব্রেক দেয় আর কি ওদের, যে একটু গল্প করবার জন্য, করবার জন্য। তাই জন্য বলছে যে তুমি করো, ওই ব্রেকে আমি বলবো যে আমি পিৎজা নিয়ে এসে, আমি একটু বলে দেখিস, পিঠের ছাল তুলে দেবো তোর আমি, পরীক্ষার সময় যদি এইসব আলোচনা, মানে কোনো মানে হয়? আরে লাস্ট পরীক্ষার দূরে যেইকে জিকে স্পেলিং আছে হ্যাঁ, আর লাইফ স্কিল আছে, ওই দিনে তো কিছুই হবে না লাস্টে, সেদিনকে করবি। সেইকে করবো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে টুইটিতে, দেখ টুইটির বাদেই লঙ্কাটা বললো, রোজ খেলা আবারই সব সময় পড়ে। সব সময় তোরই পরে, আমি তুলে নি, নাহলে আবার ঝাল লেগে যাবে। আজকে কিছু পুরোনো ব্যাগ ট্যাগ গুলো পেরেছিলাম, ওই ইউএস থেকে যে ব্যাগগুলো রয়েছে ওগুলো একটু ক্লিন টিন করলাম আর কি। বললাম না আমরা বেড়াতে যাবো, সেই জন্য ব্যাগ কিনবো, যে টুইটি কিছু এরকম এগস পেয়েছে, ওই ইউএসএতেই কিনেছিল, ইস্টারের টাইমে কেনা এগস। সেই এগগুলো নিয়ে দুপুরবেলা একটু বসে খেলাধুলা করছিল, অনেক দিনও খেলতে পারিনি পরীক্ষা চলছে বলে। আমি বললাম সব এগ ফেগ এখন সরিয়ে রাখ, পরীক্ষার সময় চোখের সামনে এগ সাজিয়ে রাখার দরকার নেই। এখন প্রান্তিক নিয়ে গেছে ওকে, ওর প্রান্তিক ওখানে অফিসের কাজ করছে, বলেছে তুই এখানে বসে পড়, কালকে আবার এসএসটি পরীক্ষা। পার্সোনালি আমার এসএসটি পড়তে একদমই ভালো লাগতো না, কিন্তু ওর সামনে তো আর এসব বলা যায় না যে আমরা এসএসটি পড়তে আমাদের ভালো লাগে না, এবার তাহলে তো ও আরোই ইন্টারেস্ট পাবে না পড়াতে। এবার আমাকে বহুবার জিজ্ঞেস করেছে মাম্মি তুমি কোন সাবজেক্ট পড়তে ভালোবাসতে, ড্যাডি তুমি কি পড়তে ভালো, প্রান্তিকে বলে আমি সব সাবজেক্ট পড়তে ভালোবাসতাম। তখন বলছে না সব সাবজেক্ট, এমন কোনো সাবজেক্ট নেই যেটা তোমার ভালো লাগতো না। প্রান্তিক বলেছে আমার ড্রয়িং ক্লাস করতে ভালো লাগতো না, বলছি কি তোমার সব সাবজেক্ট করতে ভালো লাগতো, এই আর কি, ওকে এইভাবে বোঝাতে হয়। তবে হ্যাঁ, আমি একদিন কথায় কথায় দিককে বলে ফেলেছিলাম আমার হিস্ট্রি জিওগ্রাফি পড়তে মোটেই ভালো লাগতো না। এবার প্রান্তিকের দাদা না হিস্ট্রিতে অনার্স, তো হিস্ট্রি নিয়ে পড়েছে। আর তখন প্রান্তিক আমার বলছে কেন, দাদা হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছিল, দাদাকে প্রচুর পড়তে হতো, দেখতাম প্রচুর লিখতে হতো। আমি যে পার্সোনালি আমার হিস্ট্রিটা একদমই পছন্দ হয় না, আমার পছন্দ না সাবজেক্টটা। তখন ও বলছে কি সেইটাও ঠিক মনে রেখেছে, বলছে মাম্মি তোমার তো হিস্ট্রি পড়তে ভালো লাগতো না। আমি যে ভগবান, আমি যে হ্যাঁ ভালো লাগতো না, কিন্তু পড়তে তো হতো, 5 নম্বর তুলতে হবে, ভালো নাম্বার তুলতে হবে, নাহলে তো দিদা বকবে, সেই জন্য আমাকে পড়তে হতো। এই বলে নিজের দোষ চেপে রেখেছি, ও যদি শুনতে পায় বাপরে বাপ। যতই ভাবি তাড়াহুড়ো করে কাজগুলো মিটিয়ে রাত্রে একটু তাড়াতাড়ি শোবো, কিছুতেই হয় না। আর আমার না সারাদিন খুব রুটিনে চলে, মানে আমি টাইম মতো সব কাজকর্ম শেষ করব, টাইম মতো সবকিছু করব, কিন্তু ডিনারের পর জানি না কেন আমার ব্যাটারি একদম ডাউন হয়ে যায়, তখন আর আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, তখন আমি মনে হয় একটু ঘুমিয়ে থাকি বা একটু স্লো চলি, সত্যি কথা বলতে ভীষণ স্লো চলি। এই আর কি, এখন দেখো না খাটের ওপর ল্যাপটপ পড়ে রয়েছে। আজকে অ্যাকচুয়ালি প্রান্তিকের সাথে ওই ঘরে বসেই কাজ করছিলাম, এখন তো আর অত ঠান্ডা নেই যে রোদে বসে কাজ করতে হবে, প্রান্তিকের সাথেই বসে কাজ করছিলাম। কিন্তু তারপর বন্ধুরা কল করেছে দেখে আমি আবার এই ঘরে উঠে এলাম, কাজও করলাম কথাও বললাম, এইসব করতে করতে রাত হয়ে গেল, ডিনার বানানোরও টাইম হয়ে গেল।
এই আর কি। তারপর না ইচ্ছা করে না আমার একদম। জানি না এটা কি সবার সাথে হয় না শুধু আমার সাথেই হয়। খুব টায়ার্ড লাগে, খুব টায়ার্ড লাগে। যাই হোক এখন কোনোরকম ভাবে স্কিন কেয়ারটা তো আমি করবোই। স্কিন কেয়ার না করলে ঠিকঠাক ঘুম হবে না আমার। আর ওই যে বললাম কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠি মানে বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে আমাকে একটু বেরোতে হবে লাঞ্চ ফাঞ্চ রেডি করে। আমি লাঞ্চ করে লাঞ্চ নিয়ে বেরোবো। লাঞ্চ নিয়ে, কারণ আমি ফিরবো কখন জানি না। আর লাঞ্চ না নিয়ে বেরোলে আমার কি হবে, বাইরে খেতে হবে। আর আমি এখন বাইরে একদম খেতে চাই না, একদম না। কারণ এই সামনে আমার বার্থডে গেল, প্রান্তিকের বার্থডে, প্রীতির বার্থডে, তারপর ডিসেম্বর মাসে কত অনুষ্ঠান সব গেছে, প্রচুর বাইরে বাইরে খাওয়া হয়েছে। আবার আমাদের সামনে অনুষ্ঠান আছে, সুতরাং একটা নেমন্তন্ন বাড়ি আছে, টুইটির পরীক্ষাটা হয়ে গেলি, সুতরাং বাইরে খাওয়া হবে। ব্যাস, সুতরাং আমি এখন নিজের থেকে আর বাইরে খাবো না। তো যাই হোক চলো স্কিনটা কেয়ার করি, দিয়ে ঘুমাতে যাবো। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।